আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এখন সালাত টপিক নিয়ে আলোচনা করব। তা আমি প্রথমে আপনাকে একটা আয়াত বলি, যেটা সূরা কাহাফের 105 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতে বলছেন যে ফালা নুকিমুল লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের জন্য বিচারের মাঠে কোনো ওজনের ব্যবস্থাপনা রাখবো না। মানে কিয়ামতের দিন আমি তাদের জন্য কোনো দাড়িপাল্লা কায়েম করব না। দেখেন, আমরা জানি যে বিচারের মাঠে আমাদের নেকির কাজ এবং খারাপ কাজ এটা মাপা হবে। তাই অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালা নুকিমুল লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের জন্য বিচারের মাঠে কোনো দাড়িপাল্লা কায়েম করব না। কাদের? যারা কাফের মুশরিক, তাদের জন্য আমি কোনো ওজনের ব্যবস্থাপনা রাখবো না। তাদেরকে সরাসরি ডাইরেক্ট আমি জাহান্নামে দিয়ে দেবো। তাই এখন আমার যে বিষয়টা আমি আপনাকে তথ্যটা মেসেজ দিতে চাই, সেটা হলো যে আমরা যারা বেনামাজি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, যারা শুধুমাত্র জুম্মার দিন সালাত আদায় করি, তাদেরকে কুরআন হাদিসের দৃষ্টিতে তাদেরকে কি বলা হয়েছে? তারা কি মুসলমান না কাফের না মুশরিক? তাদেরকে কুরআন হাদিসের দৃষ্টিতে তাদেরকে কাফের এবং মুশরিক বলা হয়েছে। কুরআন হাদিসে কোথাও আপনি পাবেন না যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজিকে মুসলমান বলে দাবি করেছে। কোথাও নেই। ওয়াল্লাহি, আল্লাহর কসম, বেনামাজিকে কুরআন হাদিসে কোথাও মুসলমান বলা হয়নি। তাদেরকে বলা হয়েছে কাফের নইলে মুশরিক। দেখেন, আমি আপনাকে একটা দলিল দিই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরা রুমের 31 নম্বর আয়াতে বলছেন যে আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং তোমরা সালাত ছেড়ে মুশরিকদের অন্তর্গত হয় না। দেখেন, অত্র একটা কত একটা গুরুত্বপূর্ণ। দেখেন, যারা বেনামাজি তাদের জন্য এই আয়াতটাই যথেষ্ট হয়ে যায় নামাজের জন্য, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং তোমরা সালাত ছেড়ে মুশরিকদের অন্তর্গত হয় না। আমরা জানি মুশরিক কারা? যারা বেধর্মী, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, এরাই তো মুশরিক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলছেন যে আকিমুস সালাত, তোমরা সালাত করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং সালাত ছেড়ে মুশরিকদের অন্তর্গত হয় না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা আর আপনার ভিতরে কোনো পার্থক্য হবে না। পার্থক্য হচ্ছে সালাত। যারা সালাত আদায় করে তারাই মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এরা সব এক। মানে কত ভয়ঙ্কর একটা কথা। দেখেন, আপনার এটা মেনে নিতে কষ্ট হচ্ছে যে বেনামাজিকে, কিন্তু আল্লাহ সুবহানাহু সূরা রুমের 31 নম্বরে এটাই বলেছেন যে যারা সালাত ছেড়ে দেয় তারা হচ্ছে মুশরিক। দেখেন, আপনাকে একটা আমি গল্প শোনাই সালাত বিষয়ে। সে গল্পটা হলো যে একজন ইমাম সাহেব আর মুয়াজ্জিন, তারা চার দোকানে পাশ দিয়ে নামাজের জন্য যাচ্ছিল জহরের। তা সেই সময় দেখছে যে চার দোকানে দুইজন গল্প ফিরছে, মানে আড্ডা ফিরছে আর কি, দুই বন্ধু। তাদের লেবাস দেখে বোঝা যাচ্ছে না কিরা মুসলমান আর কিরা হিন্দু। মানে দুইজনাই মনে করেন ক্লিন শেপ করা, প্যান্ট শার্ট পরে রয়েছে, জামা পরে রয়েছে। তা ওর ভিতরে একজনের নাম ছিল আব্দুর রহমান, আর একজনের নাম হচ্ছে রামায়ণ। মানে একজনের মুসলমান আর একজন আছে হিন্দু। এখন মুয়াজ্জিন ইমাম সাহেবকে প্রশ্ন করছে যে এখানে যে দুইজন ব্যক্তি দেখছেন, এখানে এর ভিতরে একজনের নাম হচ্ছে কি আব্দুর রহমান, একজন মুসলমান, আর একজন হচ্ছে রামায়ণ। তা আপনি আমাকে বলেন তো যে এর ভিতরে কিরা আব্দুর রহমান আর কিরা হচ্ছে গিয়ে রামায়ণ? তা ইমাম সাহেব ভাবলেন যে যেহেতু মুসলমান যদি এর ভিতর থাকে, তাহলে তখন নামাজের সময় সে নামাজ পড়তে যাবে। তো বলছে আচ্ছা ঠিক আছে, তোমার নামাজের পরে আমি তোমার উত্তরটা দিচ্ছি, এর ভিতর কিরা মুসলমান আর কিরা হচ্ছে গিয়ে হিন্দু, রামায়ণ। তা ঠিক আছে, নামাজটা পড়ার পরবর্তীতে দেখছে যে ওরা যে জায়গায় বসে দুজনে গল্প পেটছিল, আড্ডা পেটছিল, সেই চার দোকানে ওইভাবেই ওখানে গল্প পেটছে, আড্ডা পেটছে বসে, মানে নামাজ পড়িনি একজনও। তো তখন ভাবছে যে জোহরের নামাজ হয়তো এখন পড়ছেন, একটু পরে হয়তো পড়ে নিতে পারে, তা আসরের পরে আমি এই উত্তরটা দেবো। তো মুয়াজ্জিন সাহেব বলে ঠিক আছে, আমি তোমাকে এই উত্তরটা আসরের পরে দেবো। তা আসরের সময় হয়ে গেল, আসরে নামাজ পড়লে, নামাজ পড়ে দেখছে সেইভাবেই সেই জায়গায় দুইজন বসেই গল্প আড্ডা পেটছে, মানে এর ভিতরে একজন নামাজ পড়তে যায়নি। তখন ইমাম সাহেব মুয়াজ্জিনকে বলছে যে আমি তোমার উত্তরটা পেয়ে গেছি। তো বলছে হ্যাঁ বলেন, ঠিক আছে, কে এর ভিতরে রামায়ণ আর কিটা হচ্ছে আব্দুর রহমান। বলছে এখানে যে দুইজন দেখছো, এর দুইজনে হচ্ছে রামায়ণ, এর ভিতরে কোনো মুসলমান আব্দুর রহমান বলে কেউ নেই। কেননা এর ভিতর যদি মুসলমান আব্দুর রহমান থাকতো, তাহলে তো এই যে জোহরের নামাজ, আসরের সালাত এটা আদায় করতো। যেহেতু এর ভিতরে কেউ দুইজনের ভিতরে একজনও সালাত আদায় করেনি, তাই এর ভিতরে দুইজনাই রামায়ণ, দুইজনাই হিন্দু, এর ভিতরে কোনো মুসলমান দল নেই। তাহলে দেখেন কত কঠিন একটা বিষয়, একদম স্পষ্ট। এটা উদাহরণ আপনার জন্য, নামাজের জন্য। এই আমি মনে করি যে সূরা রুমের 31 নাম্বার আয়াতটা, এটাই একটা মুসলমানের জন্য, নামাজের জন্য যথেষ্ট হয়ে পড়ে। এবং আরেকটা বিষয় থেকে, যেটা আমরা প্রথমে যে আয়াতটা বললাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 105 নম্বর আয়াতে বলছে যে ফালা নুকিমু লাহুম ইয়ামাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের জন্য বিচার মাঠে কোনো ওজনের ব্যবস্থাপনা রাখবো না। কাদের? যারা কাফের মুশরিক, মানে বেনামাজি যারা, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার মাঠে কোনো ওজনের ব্যবস্থাপনা রাখবে না। তাদেরকে সরাসরি ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দেবেন। কত ভয়ঙ্কর একটা কথা। আপনাকে আরও একটা হাদিস বলে, যে হাদিসটা তিরমিজির 413 নম্বর হাদিসটায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালি আস-সালাহ ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। দেখেন, এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচারের মাঠে সর্বপ্রথম একজন মানুষের হিসাব নেওয়া হবে, সেটা হচ্ছে আমলের যে হিসাবটা নেওয়া হবে, সেটা হচ্ছে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে, মানে নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ ঠিক থাকবে, ফাইন সলুহাত, যে ব্যক্তির নামাজ ঠিক হবে,
ফাকাত আফলা ওয়ান জাহা, সে ব্যক্তি সফল হয়ে যাবে, সে ব্যক্তি নাজাত পেয়ে যাবে। ওয়াইন ফাসাদাত, আর যে ব্যক্তির নামাজ ঠিকঠাক হবে না, যে ব্যক্তি নামাজকে নষ্ট করেছে, ফাকাত খবা খসির, সে ব্যক্তি ব্যর্থ হয়ে যাবে, সে ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল হয়ে যাবে। দেখেন হাদিসটা স্পষ্ট, যেটা তিরমিজির 413 নম্বর হাদিস। এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বিচার মাঠে একজন মানুষের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যদি তার সালাত ঠিক হয় তাহলে বাকি আমলগুলো ঠিক হবে, আর যদি সালাত গরমিল হয় তাহলে তার সমস্ত বাকি আমলগুলো বরবাদ হয়ে যাবে। মানে আপনাকে বিচার মাঠে আলোচনা যখন দেখবে যে 5 ওয়াক্ত সালাত নেই, তখন আপনাকে আর ওই যে হজ করেছেন নাকি জাকাত দিয়েছেন না পিতামাতার খেদমত করেছেন না জিকির আজগার করেছেন না দান করেছেন, ওইগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন না, ডাইরেক্ট খাতা বন্ধ। মানে ওর জন্য কোনো বিচার মাঠে কোনো মিজানে পাল্লা ব্যবস্থাপনা করবেন না।